বসন্তের ফাগুন আসতেই যে রক্তিম আভা কোটি মানুষের হৃদয় রাঙিয়ে দেয়, সেই লাল স্বর্গরাজ্য আজ বিলীন হওয়ার অপেক্ষায়। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, আর এপারে হাজারো শিমুল গাছের এই অনন্য রূপের নদী জাদুকাটা কি শুধুই ইতিহাস হয়ে যাবে? প্রকৃতির এই অপরূপ সৃষ্টি এখন দাঁড়িয়ে আছে ধ্বংসের শেষ সীমানায়। প্রতি বছর লাখো পর্যটকদের স্বপ্ন আর আবেগের এই ঠিকানা জুড়ে এখন কেবলই বুক ফাটা হাহাকার। চোখের সামনে একটি অনন্য জাতীয় ঐতিহ্য ধুলোয় মিশে যাওয়া দেখে কাঁদছেন প্রকৃতি প্রেমীরা। একদল লোভী মানুষের আগ্রাসী থাবায় চিরতরে হারিয়ে যেতে বসেছে ভালোবাসার এই শিমুল বাগান। বিগত কয়েক বছর আগে যখন আমি এখানে এসেছিলাম, তখনের এই পাড়টা অনেকটুকু ভিতরে ছিল, যেটা মাটি কাটা বা বালু কাটার কারণে ধীরে ধীরে ভিতরের দিকে চলে গেছে এবং শিমুল বাগানের যে সৌন্দর্য সেটাও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এক বছর পরে আসি তাহলে হয়তো এই শিমুল বাংলাদেশের সবচেয়ে বড় যে শিমুল বাগান, এটি হয়তো আমি আর দেখতে পারবো না, কারণ এখনকার যে বাস্তবতা এটি বিলীন হয়ে যেতে পারে, কারণ যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালু তুলুক, তাদেরকে এখনই ঠেকানো উচিত, না হলে এই যে পর্যটক ক্ষেত্রটা নষ্ট হচ্ছে। এই যে ডে বাই ডে দেখেন, আমি এর আগের বারে এসে দেখছি এতটুকু ছিল, এখন কিন্তু ভাঙতে এখানে চলে আসছে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন থাকবে এটা অ্যাকশন নেওয়ার জন্য। এই সংকটের নেপথ্যে রয়েছে প্রভাবশালী বালুখেকো সিন্ডিকেটের অবৈধ কারবার। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এই জাদুকাটা নদী থেকে দিন-রাত নিষিদ্ধ ড্রেজার দিয়ে বালু তোলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ইতোমধ্যে শতাধিক পরিবার ভিটেমাটিও হারিয়েছেন। আর এখন ভাঙনের করাল গ্রাস সরাসরি আঘাত এনেছে শিমুল বাগানের মূল সীমানায়। আমি যে আইছিলাম বাগানটা রাখবো, বাগান বাঁশ লাগাইছিলাম, সব খুব সুন্দর হয়েছিল বাঁশ বাগান। এখন পারবো না আমি এগুলা রক্ষা করতে, এগুলো নিয়ে আরো ঝামেলা হবে। এটা অনেকেই আছে এখানে, তো নাম অনেকেই আছে যারা তো আমার সামনাসামনি দুই একজন বাদে আরো তো অনেকেই আছে। তো এগুলা তো নাম বলাটা আমার লেগে একদিকে চোখের সামনে ঐতিহ্য শেষ হয়ে যাচ্ছে, অথচ বালুখেকোরা থামছে না। এমন তীব্র ক্ষোভ ও হতাশা পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের। বাগান ও নদী রক্ষায় দফায় দফায় বিক্ষোভ ও মানববন্ধন হলেও বন্ধ হয়নি বালু উত্তোলন। এদিকে প্রশাসনের রহস্যজনক নীরবতা আর চরম নিরাপত্তাহীনতা যেন এই ধ্বংসযজ্ঞকে আরো উস্কে দিচ্ছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। তাকে সরাসরি চিঠিও দিতে পারছি না। আমরা ওইটার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সলিসিটর উইংয়ে আমাদের নতুন যে আমাদের অতিরিক্ত রাজস্ব তিনি গিয়েছেন। লাল শিমুলের এই নয়াভিরাম রূপ বাঁচাতে জাদুকাটা নদীকে অবিলম্বে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। কিন্তু প্রশাসন কি পারবে প্রভাবশালী সিন্ডিকেটের হাত থেকে প্রকৃতির এই ফুসফুসকে রক্ষা করতে, নাকি চোখের সামনে বিলীন হয়ে যাবে আমাদের লাল স্বর্গরাজ্য? এই প্রশ্নই স্থানীয়দের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।